স্পিডে বাতা খাইতেছে। এই যে আপনার দিনের বেলার থেকে যে আপনার বৃষ্টি নামছে, নহনো এই বৃষ্টি আছেই। তখন বাজতেছে প্রায় রাত্রে 10টা 20-এর মতো বাজে আর কি। দোকান বন্ধ করিয়া আইলাম। ওখানে যাওয়ান লাগবো আপনার মুকুলদার আবাড়িতে আর কি। তো মুকুলদার আবাড়িতে যাওয়ান লাগবো আপনার ইয়ার লাগিয়া, ওই মুকুলদার মারে আপনার ইঞ্জেকশন দেওয়া লাগে আর কি। সকালে একটা রাত্রে একটা। আমার তো বুঝেন না, মনে করুন মানুষের বিপদ আপদে তো আমার টাউন লাগে। আজকে আমার নিজেরও শরীরটা খুব খারাপ লাগতেছে। দুপুর থেকে আপনার পেট ব্যথা, তো পেট ব্যথাটা কমছে না, কিন্তু বেশি খারাপ লাগতেছে। অনেক এইটা লই এইভাবে ইঞ্জেকশনটা দিয়ে যান লাগবো। করবাম কিতা, বয়স্কর মানুষ, করার তো নাই কিছু। আমি যদি ইঞ্জেকশনটা না দেওয়া যাই তাহলে আর অনেক ঝামেলা করে দেবো আর কি। তো এই যে বাইরে লইয়া অনেক আবার এই যে দেখবেন বাঁশের কঞ্চা রাস্তা, রে কি দুর্গতি। এই দেখুন সাঁকুর মতো রাস্তা। অনেক যাইতেছি মুকুলদারা বাড়িতে আর কি। মুকুলদা অপেক্ষা করতেছে বোধহয়। কি বলবো, একজনকে তো কথা দিলে কথা তো রাখতেই হইব। অসুস্থ মানুষ, কি করবো। আমি নিজেও অসুস্থ আজকে। বিকাল থেকে আপনার দোকানদারি ভালো লাগতেছে না, কোনো কিছু না, সেই বই দিচ্ছে। বতে তুই, আমি ইঞ্জেকশনটা দিয়ে ইঞ্জেকশনটা কো বুঝছে। ইঞ্জেকশন দেওয়া শেষ, মানে যাইতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে যাইস, দেখে দেখে যাইস। সাপ টাপ থাক তারে রাত্রেবেলা দেখে দেখে যাইস। তোর লাইট নাই, যা 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 যা। আনলে আমি যাই সামনে দেনাইলে। তাড়াতাড়ি 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 যা, দিনের অবস্থা ভালো না। যাবা জিলিকটা দিছে, ধরাই গেছিলাম গা। আব্বা একটু জোরে জোরে যা। ধুমা আইতাছে করতে রি। দিনে রাখ দিছে। কারেন্ট কোথায় গেছে কা, তোমার আছে? দিনে যাবা ডাক দিতে আছে, সাথী বানতেছে না, এরকম একটা অবস্থা। গাছ এনে একটা হাইলা পরে রয়েছে, বাঁশ যার আর কি, বাঁশ হাইলা পরে রয়েছে। দিনে যে জিলিক দিতে আছে উপায় নাই। দিনে যে জিলিক দিতে আছে উপায় নাই।
কাশুইরা আমি ফ্যান ভিজে এলব ফ্যান এটা ভিজবই আইলেতে যাওয়া যেত না একটা ফ্যাক তুলে তো দিছে আনা মাইলের মধ্যে হ্যাঁ না তো কাশুটা করে এলো আগে লঙ্গিটা গুছাই এলো আমি ফ্যান ভিজে এলাই হ্যাঁ কি একটা অবস্থা যে শুরু হয়েছে এটা এই যে দেখেন আমরা কি পরিমাণ আপনার পানি ভাঙ্গে যাইতেছি বাড়ির এদিকে কারণ এদিকে তো রাস্তাঘাট মনে হয় যে বেশি সুবিধা না আমরা তো জানি নেই এই যে দেখেন এই যে পানি ভাঙ্গে যেমন লাগতেছে ফ্যান ট্যান যা আছে সব কিছুই ভিজা যাইতেছে ভিজাই লয়ে যেমন লাগবো আর এছাড়া আর কোনো রাস্তা নাই বিকল্প পানিতে আমরা আইটে যেতেছি কারণ বৃষ্টি হইতেছে তো এই সাবধানে দিনে ঝিলিক হ্যাঁ হে কি পরিমাণ জল হয়েছে কি তাই ও ব্যাং আমি তো বলছি ওটা সাপটা সাবধানে 10 মিনিট দোয়ায় সাবধানে কিন্তু যাইতে পারবে দিনে যাবা ঝিলিক মারিয়া ধরে বাগিটা ইস সাবধানে ভগবান রক্ষা করো ভগবান যে আরে আপনার ঝিলিক মারতাছে দিনে সামনে আর যাইতে না আমরা বাড়ির কাছাকাছি আয়ে পড়ছি আপনারা তো দেখলেনই কাম হইতো না কেন আইল ডুবিয়ে যাইতেছে গা আস্তে এই আস্তে সর্বনাশ দিনে যে আরে আপনার ঝিলিক দিতেছে আইলি বালান রে বাড়ির কাছে আইছি আপনারা আশীর্বাদে দেখুন কি পার করে তৈলাম কি সময় পার করে তৈলাম ভিতরে একটা ভয় কাজ করতেছে যা বাবা ঠাড়া পরে যাই হোক এরপরে একলা আইলে তো আরো ভয় পাইলাম ওই বেশি দুই ভাই আইছি একলগে যাই হোক এরপর ওই যে ঝিলিক দিতে আছে কিন্তু আপনার কারেন্টটা আছে যে এটাই হলো সবচেয়ে বড় কথা আজকে লান বৃষ্টি মানে এই বোধহয় মাস 1.5 মাসের ভিতরে আর হয়েছে না এই যে দেখুন ঝিলিক যে দিতেছে দিনে যাই হোক কারেন্টটা আছে এটাই হলো সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত বাড়ি লাগাতে আইলাম তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ইশার বসে রয়েছে পেট ব্যথা করতেছে আর এদিকে মা ফান রয়েছে তেল দিয়ে ফান দিয়ে পেটটা বুলাই দিব আর আমরা গ্রামের মানুষ একটা কথায় আছে যদি পেট ব্যথা করে আর কি ফান দিয়ে যদি একটু বুলাই দেয় তাহলে পেট ব্যথাটা একটু কমে আর কি পেটটা বুলা নিলে কি 3টা ফানের রাখ রয়েছে আর এড়িয়ে দিয়ে এই করে সন্ধ্যার থেকেই মনে পেট বেদনা না This is the guys of the I guys of the
যে পেট বুলানির সময় আর কি এটারে কয় ডিট বুলায় আর কি। ডিট যদি লাগে তাহলে পেট ব্যথা করে আর কি। ফান্ডা দিয়ে একবারে নাম লইয়া পরে পশু পাখি আছে মানুষ আছে সবার নাম নিয়ে পেটটা বুলানি লাগে, বুলাইয়া পরে পান পাতার আর কি পুড়বো, পুইরা পরে আর কি পুরা অংশটা একটু পেটের মধ্যে একটু মালিশ করে দিব। আস্তে আস্তে ডলতেছে। রাতে কারেন্ট নাই, বৃষ্টি হইতেছে, আজকে দুপুর থেকে এই বৃষ্টি হইতেছে। কারেন্টটা একটু আগে গেছে, ঘর অন্ধকার। চার্জার লাইট আছে কিন্তু এই লাইটটা দিয়ে ধরানি হয়েছে। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে আমার টাঙ্গের ভিতর থেকে কতগুলো কাপড় বাইর করছি আর লেপ ও তুষক যা আছেন সব টাঙ্গের ভিতরে রেখে দিছিলাম, কারণ আমরা সুগেস্টি তো ভেঙে গেছে গা। ভাঙ্গার এমনিতে তো থন যেত না, থইলে ইন্দুরে কাটালবো, এই কারণে টাঙ্গের ভিতরে সব কিছু থুয়ে দিছি। আজকে কয়েকটা কাপড় আছে নেটি নামায়া টাঙ্গের ভিতরে থুয়ে দিয়াম। এদিকে মা গুছাইতেছে কাপড়গুলা, আমিও অর্ধেকটু গুছিয়ে থইছি। আজকে তো ঈশার বাপে শুয়ে রয়েছে, তার শরীর ভালো না। কালকে রাত্রে থেকে পেট ব্যথায়, ঘন পেট ব্যথা কমছে না, ঠিক হয়েছে না, শুয়ে রয়েছে। কালকে পানও বুলাইতে হয়েছে নেট করিয়া। অন্য সকালে উঠছি, উঠতে আবার করতেছে আমার পেটটা ব্যথা করতেছে, আমার ভালো লাগতেছে না। তাই আমি আজকে কিছু ভিডিও করতেছি। যদি দাদা ভাই দিদি ভাইরা যদি ভুল টুটি হয় আমার ক্ষমা করে দিবেন। আর আমি কিছু গুছাইছি, আবার গুছাইয়াম। আমি যদি ক্যামেরা না ধরিতে ভিডিও কেটা করবো, এই কারণে আমি ভিডিও করতেছি। আর এদিকে কয়েকটা থাল বাসন আছেন, যা কিছু আছেন সব কিছু আমি টাঙ্গের ভিতরে কয়েকটা জিনিস থুয়ে দিছি। এদিকে যা আছেন তাই থুয়ে দিছি। আর এদিকে ঈশা আর আমার ঘরে সবারই কাপড় চোপড় এদিকে রেখে দিছি টাঙ্গের ভিতরে। এই টাংটা কিনছিলাম যে সময় আমরা ইউটিউব থেকে কয়েকটা টাকা বেশি কামাইছিলাম, এই তো $10 উপরে টাকা কামাইছিলাম। এই সময় আর কি এই টাং আর আমরা ঘরে যে টিভিটা দেখছিলাম টিভিটা কিনছিলাম আর কি। এই টাংটা যদি না কিনতাম তাহলে আমরা সুগেছে জিনিসটি দিয়ে কই থইলাম হয় একটা চিন্তাতেই পড়ে গেলাম। কিন্তু ঠাকুরের কৃপা এই সময় একটু ভালো ইনকাম আছেন দিকে এই টাংটা কিনে হয়েছেন। আর এই টাংটা কিনে হয়েছেন দিকে সব কাপড় চোপড় যখন তখন এনে তখন যেতেছে, নাহলে তো ইন্দুরের লেগে কাপড় চোপড় সবগুলো নষ্ট হয়ে যাইল। আর আমার বেশ কয়েকটা কাপড় এই ইন্দুরে কাটতেছে। এই যে এই কাপড়টা আর তলে আরেকটা কাপড় আছে, 3-4টা কাপড়ই আমার ভালো কাপড় আছে, এই কাপড়টি কাটতেছে। আর আমাদের বিয়ার কাপড়টা আছিল, এই কাপড়টা ইঁদুরে কাটতেছে আর কি। এই যে এদিকে ল্যাপ আর ব্যাগ সব অগুছানি। আর ঘরে যত 2-3টা কম্বল আছে এটিও টাঙ্গের ভিতরে আমি বাস করে থুয়ে দিই। কই থই আমি তো তার জায়গা নাই, এক টাং ছাড়া এমনি আর কি কোনো ভাই আর কি থুয়ে দেয় আর কি। এই শাড়িটা হইলো যে ঈশার শাড়ি, ঈশা আর কি ছোটো থাকতে ঈশারে কিনা দেওয়া হয়েছিল এই শাড়িটা। মানে এই শাড়িটা আর কি বাস করে থোয়া হইতেছে। ঈশার ছায়া ব্লাউজও আছে, ঈশার লিগে আলাদা ছায়া ব্লাউজ আমি বানিয়ে রাখছিলাম, কারণ ছোটো মানুষ সবাই দেখলে হ্যার মনে হয় কত মানুষে শাড়ি পরে ছোটো থাকতে তারও শখ পরে, এই কারণে হ্যাঁ লেগে আলাদা ছায়া ব্লাউজ কিনা তৈছি। আর এই শাড়িটা কিনছিলাম 2 বছর আগে দুর্গাপূজার সময় আর কি কিনছিলাম। এই শাড়িটা খালি 2 দিন পরছিলাম, পরে আর পরছি না। আমার নতুন কাপড় পরলে মায়া লাগে, যদি মনে হয় যদি আবার নষ্ট হয়ে যায় এই কারণে আর বেশি বাইরটার করি না। যে কয়েকটাই আছে এটি খালি রাখি খালি দেই। এই কাপড়টাও আমার ইঁদুরে কাটতেছে, কত সুন্দর শাড়ি দিয়ে 4-5টা কাপড় আমার ইঁদুরে কাটতেছে।
এদিকে ঈশার ভাবে শুয়ে রয়েছে, তার শরীরটা ভালো না, নাহলে হে যে মানুষ সকাল থেকেই উঠরে খালি ভিডিও চিন্তায়, কি ভিডিও করব না করবো খালি সেই চিন্তায়। আর আজকে যে লোক আজকে শুয়ে রয়েছে তার শরীরটা অত্যন্ত খারাপই, খারাপ যদি না থাকতো তাহলে শুয়ে থাকলো না। এদিকে তো অর্ক শুয়ে রয়েছে, অর্করে দেখা যাইতেছে না তার বাসার পিছনে। এদিকে আমরা ঈশা মা শুয়ে রয়েছে। মা উঠো, তোমার তো স্কুল আছে, উঠতে আজকেই কথা না, যে পড়ান লাগবো, প্রাইভেটে পড়া শিখন লাগবো, স্কুলে পড়া শিখন লাগবো। মানে উঠো, ওটা মুখ টুক দাও। তোমার বাবা শরীর ভালো না, আজকে জ্বালাইও না, চিল্লাচিল্লি করো না। আসলে ঘরের যদি যদি বড় কর্তাই যদি অসুস্থ হয়ে তাহলে আর কি করুন, ঘরে তো আরও আসলে খারাপ লাগে, কারণ হেয়ার উপরে তো সংসারটা নির্ভর করে। হেয়া যদি সে অসুস্থ হয়ে শুয়ে পড়ে আরও তো আমরা আরও ভাঙ্গা পড়ি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ঈশ্বরভাবে শরীরে যাতে ভালো হয়ে থাকি, ভালো হয়ে যায়। এদিকে মিঠু স্নান করে যাচ্ছে সকাল টাইমে। মিঠু, অর্ক কই, অর্ক, অর্ক ডাক দাও, এই অর্ক, অর্ক ডাক দাও, অর্ক এখনো ঘুম থেকে উঠছে না। মিঠু, অর্করে ডাক দিও, তুমি স্নান করে আসছো, খিদা লাগছে না? তোমার খাওয়ান দিয়াম, দাঁড়াও দিঘা ঘরে কি আছে তোমার। ও আজকে শিখাইছে, আজকে তো শিখাইছে না, শিখাইব কয়দিন পরে। আমরা মিঠু গালি সবসময় গালি করবো, আজকে শিখাইছে শিখাইছে একদিন আর কি। হ্যাঁ মিঠু হাসতেছে, মিঠুর কত খুশি। মিঠু, অর্করে ডাক দিয়েছে, অর্ক কই, অর্ক এ, ও আজকে শিখাইছে। একদিন আর কি আমার শাশুড়ি আর কি, আমার শাশুড়ি মা উনি কইতাছে আর কি, যেদিন আমার বোন আইব শিখা দিয়ে আর কি, হ্যাঁ কইছে আজকে শিখাইব শিখাইব। এই যে শুনছি মিঠু ওখান থেকে খালি কয় আজকে শিখাইব শিখাইব, খালি আর খালি একই জ্ঞানা। এই মিঠু, মিঠু ও আজকে শিখাইব, তোমার খালি একই খালি কথা, আজকে শিখাইব শিখাইব। তোমার তার একটু পরে খাওয়ান দিয়াম না, তুমি অপেক্ষা করো। কারে কোথান দেব? হ্যাঁ হ্যাঁ, এই যে খেত ফাঁকি ঢুকছে, মিঠু খেত ফাঁকি ঢুকছে, খেতেন দেব। হ্যাঁ কয় না আইসে না, কি তাদের কয়, হ্যাঁ যে সময় যেটা মনে ধরে এই সময় এটাই কয়। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, ডালা বৃষ্টি বলতে গেলে একটানার বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে দেখেন আমাদের লাকড়ি দিতে হয়েছিলাম, এদিকে অনেকটি লাকড়ি ভিজে গেছে গে। আর কি করবাম কইতে আমি তো জায়গায় নাই গিয়া, আমরা যা একটু বাড়ির পিছনে জায়গা আছি, অনেক যদি একটা সেলা যদি বাঁধানো যায় তাহলে আর কি লাকড়ি দিতে আর একটা সুবিধা হয়। চিন্তা ভাবনা আছে, দেখি যে সময় বর্ষাকালটা শেষ হইব আর কি, শ্রাবণ মাস ভাদ্র মাস গেলে পরে আর কি একটা সেলার মতো কইরা একটা ঘর বাইন্ধা লাকড়ির ব্যবস্থা করা লাগবো, কারণ মানুষের বাড়ি তার কতদিন লাকড়ি দিতে হইব, তারা তো গড়টা বেচেলবো। এই গড়টাতে দেখছেন, এই গড়টা ইয়ার আর মামির, আর মামি তো তাহে চাকরি করে, মামি এখন আইতো না আপাতত, তার ছেলেরা বড় হইলে তেরে যদি আয়। মামা তো মারা গেছে, মেয়েরও বিয়া ঠিক হয়ে গেছে, মেয়ে কয়েকদিন পরে বিয়া পরে, আর মামি চাকরি টাকরি করে, আর ছেলে যদি বড় হয় টাকা পয়সা ইনকাম করে পরে যদি না ঘর বাঁধে। আর এই গড়টাতে পরিত্যক্ত গড়টা দেখতেছেন, এই গড়টা আপাতত বেচেলবো, বেচে পরে গড় খালি জায়গাটা থাকবো আর কি। কোনোদিন যদি তারা ঘর বাঁধতে পারে তাহলে এনে একটা ঘর বানবো আর কি। আর পরে আর কি তাই আর কি লাকড়ি হেরা যদি গড় যদি বিক্রি করে দেয়, লাকড়ি তো সরানি লাগবো, তাই আমরা চিন্তা ভাবনা করছি পিছনে আমরা একটু জায়গা আছি, এই জায়গাটা আমি আর কি একটা সেলা বেঁধে লাকড়ির ব্যবস্থা করার লাগবো, নাহলে এই বৃষ্টি বাদলার দিন লাকড়ি পচা যাবো, এত কষ্টের লাকড়ি পরে তার ই করন যেত না, রান্না বাড়া করন যেত না, পরে আবার লাকড়ি লেগে কষ্ট করার লাগবো। আজকেও কিন্তু দিনের আবহাওয়াটা কিন্তু কিন্তু কেমন নরম হয়ে রয়েছে, এত গরম না। আর দাদা ভাই দিদি ভাইরা আমি যেমন পারতেছি তেমন ভিডিও করতেছি, আপনারা যদি আমার ভুল ত্রুটি যদি হয় আপনারা আমার ক্ষমা করে দিবেন, কারণ আমি তো ক্যামেরা ভিডিওর সামনে বেশি কথা বলি না,
কথা বললে মনে হয় না জানি আমার কোনটা ভুল হয়ে গেছে চিন্তা ভাবনা করে, কিন্তু আজকে আমি ভিডিও করতেছি ঈশার বাপ শুয়ে রয়েছে, তারও তো একটা জানন, তারে যদি একটু সুখী যদি না দিতে পারি তাহলে কেমন আমি তার গৃহিণী হইলাম। তাই ভাবলাম হ্যাঁ শুয়ে রয়েছে যেমন, তো ভিডিওটা একটু আগে যেমন পারতেছি দাদাভাই দিদিভাই তেমন করতেছি। আপনার কাছে অনুরোধ আপনারা আমার ক্ষমা করে দিয়েন আমার কথার মাঝে ভুল টুটি হইলে। আর এইদিকে ঘরের ভিতরে মা আর কি কাপড় চোপড় দিয়ে বাস করতেছে। মার কইছে আপনি বাস করেন, আমি একটু কিছু ভিডিও করে নিয়ে আই, পরে আমি আর কি মা বাস করে থুয়ে দিলে পরে আমি টাঙের ভিতরে এক এক করে বড়াম আর কি। এদিক দিয়ে রাঙা তারা গরু এনে ডিগরা দিয়ে তৈছে, বন দিয়ে তৈছে, বন খাইতেছে। আগে তো এদিকে ডিগরা দিত ক্ষেতের মধ্যে, অন্ত খেতে দেখেন সাথে চতুর্দিক দিয়ে জল হয়ে গেছে। আমি একটু পরে ওর করে দিয়ে আমি স্কুল অনকি বাইরে দিয়ে আমি এই চিন্তাই করতেছি, দেখেন সব দিক দিয়ে জল হয়ে গেছে, সামনে পিছনে সব জায়গাতে জল হয়ে গেছে গা। আর এই যে জল আইছে কবে আবার যদি রোদ উঠে, বেশ কয়েকদিন যদি রোদ উঠে তাহলে যদি জলটা আর কি শুকায়। আর আমি তো ভাবছি যে ভাই কালকে বৃষ্টি হয়েছিল মনে হয় বন্যায় লেগে দেবো গা, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আজকে একটু দিনটা একটু জড়াইছে, পরে কি হয় জানি না, কিন্তু এখন আপাতত দিনটা জড়াইছে। তো দাদা দিদি ভাই আমি আর মা মিলে দুজনে মিললে সই পিঠা বানাইতেছি। আর আমরা গ্রামের বাসায় আর কি সই পিঠা কই আর কি, যে ভাই কয়ে তাহে আর কি পিঠাটির নাম না। আজকে এই পিঠা দিয়ে আজকে মন চেতেছে সকালবেলা খাওয়ানোর। কালকে কয়েকটা চালের গুঁড়া ভাঙাই আনছিল ঈশার স্কুলের সামনেই, চালের মেশিনটা এনে সকালে দিয়েছিল, পরে বিকালে দিছে আর কি, কারণ চালের গুঁড়া ভাঙানোর টাইমে আর কি কয়েকটা গুঁড়া কয়েকজনের গুঁড়া আর কি একানো হইলে পরে আর কি ভাঙায়, মানে একজনের গুঁড়া তো মেশিনের মধ্যে দিলে হয় না, কয়েকটা গুঁড়া একানো হইলে পরে যা ভাঙানো হয় আর কি। এই যে এদিকে দেখেন সই পিঠাটি বানানো হয়ে গেছে। আর আমি রান্না করে কড়াইয়ের মধ্যে জল বয়েছি, সিদ্ধ করলে পরে খাওয়াইবো। এমনি যেভাবে খাই আর কি, ভর্তা দিয়ে গুড় দিয়া, যার রুচিতে যে ভাই আর কি। আমরা মনটা চাইছিলাম ভর্তা দিয়ে খাইতাম, কিন্তু এখন আমাদের তো সময় নাই, ঈশা ওর পরে স্কুলের সময় যেতেছে গা, তাই আর কি চিনি দিয়ে খাওয়াইবো। কড়াইয়ের মধ্যে জল বয়াতেছি, আর ভর্তার আয়োজন করলে তো একটু সময় লাগবো। আর এমনি ঈশার বাপের শৈল বলে না ভর্তা করাম খাইলে আবার পেটের সমস্যা করবো, আমারও পেটের সমস্যা করে, পেটের লেগে আর খাইতে পারি না কোনো কিছু, সময় না। কয়দিন ধরে আমার আর ঈশার বাপেরই পেটের সমস্যা হইতেছে বেশি। আর আপাতত তখন চিনি দিয়ে খাওয়াইবো, গ্যাসটা একটু কম হইব। এখন বানানো শেষ, আর কড়াইয়ে জল বয়াতেছি, তো আপনারা আমাদের সাথে থাকে। তো দাদা ভাই দিদি বেরাম ইচ্ছা করতে দেখছেন পিঠা বানানো হয়েছে, মানে বানানো শেষ হয়ে গেছে। আমি আর আমার মা মিলে খাইতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে প্রথম থেকে রাত পর্যন্ত আর কি, না রাত্রেবেলায় ভিডিও হিসেবে শুরু করছিল, আর আমি চেষ্টা করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।